কত শত অভিযোগ থাকে না মানুষের জীবনে, যে এটা করতে পারলাম না, প্ল্যান ছিল এটা করার, এটা করতে পারলাম না। আসলে ওই যে সাপ লুডো দেখছো, যেমন সাপ লুডো তোমার যখন তুমি এগিয়ে থাকো কোনো না কোনো সাপের মাথায় তুমি যায় কাটা পড়ি, আবার সেই নিচের দিকে নামতে হয়, কিন্তু তুমি সেটাও হার মানো না, তুমি আবার চেষ্টা করে উপরে ওঠা জানো। যখন লাস্ট মুহূর্তে কিন্তু 98 ঘরে একটা সাপ আছে যেটা তোমার একদম মানে নিচে নিচে নিয়ে আসতে হবে, ঠিক ওই রকমই মানে প্ল্যানের ইয়ে হয়েছে। তুমি সব দিক দিয়ে ঠিক দেখতেছো, মানে তুমি দেখতেছো যে আমি উপরে উঠে পড়ছি, আমার সফলতা এসে পড়ছে, আমি সব দিক দিয়ে সাকসেসফুল, আমি যেটা চাইতেছি সেটাই হইতেছে। কিন্তু শেষ মুহূর্তে তোমার যখন 3 ঘর পার হলে তুমি যখন উইন, তোমার সফলতা বা সাকসেস হয়ে যাবা, তখন একটা বাধা আসে, যে বাধাটার জন্য তুমি একবারে কি নিচে নেমে পড়তে পারো। আর যদি সেটা অতিক্রম করতে পারো তাহলে তুমি উপরে। ওই ঠিক ওই রকম মানুষের জীবন, যে আমি এটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না, কেন করতে পারলাম না? ওই যে সমস্যা, ওই সাপের মতো ছোট ছোট সাপ খায় খায় যখন আমাদের নিচে নামাই দেয়, তখন আমরা ভেঙে পড়ি, যে উপরে উঠতে চাইছিলাম। হয়তো আমরা যারা অনুকরণ মানে যারা অনুসরণ করি, সে যখন আমাদের উপরে উঠে পড়ে তখন আমরা তার আফসোস করি যে সে উঠতেছে, আমরা উঠতে পারতেছি না, তাই না? কিন্তু সেও কিন্তু যদি ওই 98 করে যে ই হয়, তাহলে কিন্তু আমারও পিছনে যাইতে হইব। অর্থাৎ মানুষের জীবনই হলো এটা, যে তুমি হারবা, তুমি পড়ে যাবা, তোমার আবার উঠতে হইব, তোমার আবার উঠে তুমি যদি ঘুরে দাঁড়াতে পারো, এটাই তোমার নাম হলো জীবন। আর তুমি যদি তখন হাল ছেড়ে দাও যে আমি আর খেলবো না, আমি লুডোতে আর পারবো না, আমি খেলবো না, তাহলে তুমি ব্যর্থ। অর্থাৎ আমরা একটা জিনিস শিখলাম কি, যে তুমি হুচট খাবা যতবার ততবারই শিখতে পারবা, এটাই হচ্ছে মেন, তাহলে তুমি জীবনে উত্তর